5ই মার্চ মঙ্গলবার বিদ্যাসাগর কলেজের সভাগৃহে ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের অনুষ্ঠান। 5ই মার্চ মঙ্গলবার বিদ্যাসাগর কলেজের সভাগৃহে ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের দ্বারা পরিচালিত আলোচনা সভা, গুণীজন সম্বোধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার 2024-এর প্রদান, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। ভারত বাংলাদেশের মৈত্রী বহ এই অনুষ্ঠানটির উদ্বোধনী সঙ্গীত ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে করা হয়। উপস্থিত সকল অতিথিবর্গদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি মশারি বিতরণ করা হয় মানুষদের। আগত গুণীজনের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম উজ্জ্বল। ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের পরিচালনায় এই অনুষ্ঠানটির গুরুত্ব অপরিসীম। তাদের বেশিরভাগ বটগাছের শিকড় বাংলাদেশে, আর এই যে প্রাণের টান, এই একদম ঠিক। আর আমরা আমাদের পরবর্তী পাগল করে অরণ্য গুণীজনদের সম্বর্ধনা এবং তার সাথে আমরা যেটা করেছি, সংস্কৃতি, সঙ্গীত, গুণীজন, বরেণ্যজন যারা এসেছেন বাংলাদেশ থেকে এবং ভারত থেকে, যারা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা প্রতিটা স্তরে যারা এসেছেন, প্রত্যেককেই জানাচ্ছি আমার পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা। আমরা এস.এম. জাহাঙ্গীর হোসেন সাহেবের আমাদের একজন কর্মসূচি হচ্ছে গুণীজন সম্বর্ধনা, সম্মাননা প্রদর্শন এবং মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রদান। দুই দেশের মধ্যে গুণীজন যারা আছেন, সাহিত্যে, সমাজসেবায়, ক্রিয়ায়, বিভিন্ন সেক্টর থেকে আমরা কিছু 25 জন লোককে আমরা মনোনয়ন করেছি, যাদেরকে আমরা পুরস্কার বিতরণ করবো, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার। আজকে এই যে মৈত্রী বন্ধনে আবদ্ধ হলো ভারত বাংলাদেশ, কি বলবেন? অ্যাকচুয়ালি ভারত বাংলাদেশের মধ্যে একটা নারীর টান রয়েছে, বিশেষ করে পূর্ববঙ্গে যারা আছেন, মানে আমরা দেখতে পাই যে তাদের পূর্বপুরুষ কারো না কারো হয়তো বাপ দাদা ঠাকুর দাদা তাদের বাংলাদেশে তাদের একটা নারীর টান রয়েছে। আর তার উপরে বেশ করে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা নারীর টান, এর জন্য আমরা মৈত্রী বন্ধনটা আরেকটু সুদৃঢ় করার জন্য আমরা চেষ্টা করছি। আর এখানে এই যে আজকে প্রথম বর্ষ, আগামী দিনে আরো মানে কত বড় মৈত্রী বন্ধন মানে হতে পারে, মানে আগামী দিনে কি অপেক্ষা করে রয়েছে সেটা যদি একটু বলতেন, মানে আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি এই ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদটাকে আন্তর্জাতিকভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা ছড়িয়ে যাব। প্রত্যেকটা দেশের থেকে আমরা বন্ধুত্ব তৈরি করবো, প্রত্যেকটা দেশের সাথে ইন্টারন্যাশনালি কাজ করার চেষ্টা করছি আমরা, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনার নাম? অশোক কুমার পাল, সাধারণ সম্পাদক, ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ। এই ভারত বাংলাদেশের যে মানে মৈত্রী হলো, কিরকম লাগছে আপনার, কি বলবেন এই সম্বন্ধে? খুবই তো ভালো লাগছে যে আজকে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারের জন্য আমি সাইকোলজিস্ট হিসেবে নমিনেটেড হয়েছি। পুরস্কার পেলে আরও ভালো লাগবে। আর কলকাতার সাথে আমার একটা প্রাণের সম্পর্ক আছে, কারণ কলকাতায় আমার সাইকোলজি লেখাপড়ার একটা অংশ কিন্তু কলকাতায়। যেহেতু কলকাতার মানুষদেরও আমি অনেক ভালোবাসি, পছন্দ করি, এখানেও আমার সাইকোলজিক্যাল অনেক পেশেন্ট আছে, যেই কারণে আমাকে কলকাতায় মাঝে মাঝে আসতে হয়। আর আজকের প্রোগ্রাম তো মানে এখন পর্যন্ত অর্ধেক হয়েছে, ভালো লাগছে। আর আপনাদের সবার আন্তরিকতায় তার অনুমুগ্ধ। মৈত্রী পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, এ উপলক্ষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, দুস্থ অসহায়ের মাঝে মশারি বিতরণ, সদস্যদের মাঝে মানে মৈত্রীর বন্ধন করে তোলা, এপার বাংলা ওপার বাংলা শিকড় অনেক গভীরে, এই শিকড়কে আমরা আরো গভীরে নিয়ে যাওয়ার আমাদের মূল লক্ষ্য। এবং এই সংগঠনের মাঝে ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতিকে আমরা বিকশিত করব। সংগঠনের বয়স
খুবই অল্প। আজ থেকে মাত্র 8 মাস আগে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে দুই বাংলার। এর মধ্যে আমরা প্রায় শতাধিক সদস্য আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা চাই দুই বাংলার ভিতরে একটা মৈত্রীর বন্ধন আমরা দৃঢ় করতে। আপনার এখানে এসে কেমন লাগছে? আমার দেখেন, বাংলা তো বাংলাই, এক সময় তো দুই বাংলায় একই ছিল। এর মাঝখানে কাটাতালি বেড়া হলেও আমাদের সংস্কৃতি কিন্তু ভিন্ন হয় নাই। কাজে আমাদের অনেক ভালোই লাগছে। আমি রেজাউল করিম উজ্জ্বল, বাংলাদেশ থেকে এসেছি। ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।